বিরুদ্ধে, নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদের ভুল কাজের বিরুদ্ধে, নমরুদের সমাজ বিরোধিতার বিরুদ্ধে, নমরুদের যে সন্ত্রাসিতার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল, নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করলো। এলাকায় ঘোষণা করে দিল, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। এই কাঠ জোগাড় করতে 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 এমন করে কয়েক মাস কেটে যায়, এত বিশাল কাঠ জোগাড় হয়েছে, যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান, এই বিশাল ময়দান এতটা এলাকা হবে। নিজে চোখে দেখে এসেছি রাখে গিয়ে এই জায়গায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেল, ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যেতে লাগলো। এ যুবকেরা, এত বিশাল বড় এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে, ওই আগুনের এত গর্জন, এত শিখা বেরিয়েছে, এত তাপ বেরিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে, এই চিন্তায় নমরুদ পেরেশান হয়ে গেল। যারা আগুন তো তৈরি করলাম, এখানে হাওয়া লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আরে আগুন তো তৈরি করলাম, কিন্তু এই আগুনে ফেলবো কি করে, আরেক দিব। লাস্টে ইবলিশ শয়তান এসে বুদ্ধি দিচ্ছে, ইবলিশ শয়তান এসে বুদ্ধি দিচ্ছে যে কপিকল করো, চরকি করো, ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও। আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো। আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগতো না, লাগতো না মাহফিলে? আপনি কি ভাবছেন এখানে ইসলামের দুশ্মনদের চর আছে না নাই? আপনার কি মনে হচ্ছে আছে না নাই? সে ঠিক রিপোর্টিং করবে, রিপোর্টিং করবে। আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন, ধর্মের উলামাদের কথায় এক কথায় সাড়া দেবেন, তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না, এদের মধ্যে ঈমান এখনো বাকি আছে। শুনছেন? আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না, তখন রিপোর্টিং করবে যে এরা ঈমান থেকে অনেক দূরে সরে গেছে, এদেরকে মারার দিন এসে গেছে। আপনারা তো বোঝেন না আমাদের কথা। আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়ে আছি তো সমস্যাটা কি হয় বলদিন হুজুরদের, হাকিকাতটা তো আপনারা বোঝেন না। আর সব কথা খুলে তো বলাও যায় না। কি বলা যায়? তাও তো আমি সবই বলে ফেলি, কিছু তো বাদ রাখিনি। কেন? যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে, আর যে বাঁচার শখ করে না তাদের ভাবার কি আছে। কেন? মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায়, রসুল ভোলা হয়ে যায়, দুনিয়া তাকে বড় ঠকায়। আর যে মৃত্যুকে ভয় করে না, আল্লাহ রসুলকে সে বেশাত পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোঁকা দিয়ে দেয়। আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই, এ থেকে কেউ রেহাই পাবে না। মন দিয়ে শোনে, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, আগুনে ফেলবে। ভাবতে পারছেন এই বিশাল এলাকা, এইটুকু নয়, বিরাট